নমস্কার, সকলকে স্বাগত আমার পথের পাঁচিলে আরো একটি নতুন ভিডিওতে। তবে আজকের এই ভিডিও কিন্তু কোনো ঘুরতে যাওয়ার স্থান কিংবা কোনো খাবার দোকানের ভিডিও নয়। আজকের এই ভিডিও বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব অর্থাৎ দুর্গাপুজো ঘিরে। আমরা ছোট থেকে সকলেই একটা গল্প শুনেছি যে দুর্বাদের পক্ষ থেকে আসা মাটি, সেই মাটির থেকেই কিন্তু তৈরি হয় আমাদের যে দেবী দুর্গা, সেই দেবী দুর্গার মাতৃ প্রতিমা। কিন্তু এবছর গল্পটা অনেকটাই আলাদা। এবছর সেই মায়ের মাটির হাহাকার পটুয়াপাড়ায়। তো চলুন, আজকে আমি উপস্থিত হয়েছি কুমোরটুলির যে সর্ববৃহৎ কলকাতার পটুয়াপাড়া, সেখানে এখানকার মানুষদের যারা মৃৎশিল্পী তাদের থেকেই জেনে নেব তাদের যেই হাহাকার মাটির, যার জন্য কিন্তু 150 দিনের কম বাকি হলেও দুর্গাপুজোর তারা কিন্তু এখনো সম্পূর্ণভাবে প্রত্যেক বছরের ন্যায় মাতৃপ্রতিমা তৈরি করতে শুরু করতে পারছেন। আমি এখন চলে এসেছি এক মৃৎশিল্পীর কাছে। তিনি দেখছেন খুবই যত্ন সহকারে কিন্তু এখনো মাটির যে কাজ সেটা করছে। কিন্তু আমি যদি তার স্টুডিওটা দেখাই, তার ছোট্ট যেই স্টুডিও, এখানে কিন্তু তৈরি হয় মাতৃ প্রতিমা অর্থাৎ দুর্গা যে মা, তার মূর্তি। কিন্তু কাকুর থেকে আমি জেনে নেব এই যে এত বছরের আমরা ছোট থেকে শুনে এসেছি যে দুর্বাদের কাছ থেকে তাদের শুদ্ধ মাটি এলে মা দুর্গার মাতৃ প্রতিমা প্রতিষ্ঠিত হয়, এই যে এত বছরের ইতিহাস, তার যে ভাঙন, কি কারণ এটা? আমি কুমোরটুলি, ঘনরুদ্রপাল আমার নাম। বিগত বহু বছর ধরে আমাদের বাপ ঠাকুরের এই কাজ করে এসছে, কিন্তু শুনিনি যে মাটির এরকম ক্রাইসিস। আগে উলবেড়িয়া থেকে মাটি আসতো নৌকো করে, নৌকোর পর নৌকো করে মাটি আসতো। দীর্ঘ কয়েক বছর ধরে মাটির খুব প্রবলেম দেখা দিয়েছে। কারণ যখনই যারা মাটি কাটতে যায় বলে আমাদের পয়সা দিতে হবে, তারপর পয়সা তো সবাই দেয়, মাটি যখন আমাদের নিয়ে আসে তারাও পয়সা দিয়ে মাটি কেনে। কিন্তু ইদানিং হঠাৎ মানে পুজো এই এই যে আমাদের বিধানসভা গেল, বিধানসভা ঠিক এক সপ্তাহ আগে থেকে মাটির ক্রাইসিসটা চালু হয়ে গেছে। কারণ যারা মাটি কাটছে তারাও বলতে পারছে না কিছু, যে মাটি যে তারাও বলতে পারছে না যে মাটি কেন দিতে পারছে না। লাস্টে শোনা গেল যে পুলিশ প্রশাসন এটাকে আটকে রেখেছে। যে এই অবস্থায় আমরা যদি মাটি না পাই, তা আমাদের সামনে এই যে মহোৎসব আমরা যাকে বলি, আমাদের দুর্গা উৎসব বা কালী পুজো বা লক্ষ্মী পুজো, কিন্তু এই মাটি না পেলে এখন আমরা ঠাকুরটা স্টক করতে পারবো না। সেই সময় যে এই মাটিটা যদি এখন আমাদের কাজ হয়, তাহলে পরে আমরা কি করব? কারণ এখনই তো মাটির দরকার আমাদের। দীর্ঘদিন অনেকেই বলছে মাটি কি হবে, মাটিকে এই মাটি না হলে কোনো কাজ হবে না। তাই আমার বিনীত অনুরোধ সরকার এবং সবাইকেই, যে আপনারা এক হোক, সরকার যেন আমাদের মাটির ব্যবস্থা যেমন করে দেয়। নাহলে আমাদের এমনিতে এমনি মানে ভোট গেছে, বারবারই আমাদের কিন্তু ঠাকুর এখনো বায়না আরম্ভ করতে পারছি না আমরা, কারণ মাটি ক্রাইসিস। লোকে ভাবছে তো মাটির জন্য ঠাকুর তৈরি হচ্ছে না, কিন্তু এই জিনিসটা যেন সুষ্ঠুভাবে করতে পারে, সেটাই আমার বিনীত অনুরোধ সরকারকে। দেখতেই পাচ্ছেন এখানে মা দুর্গার যে মডেল সেটা কিন্তু তৈরি হয়েছে, তবে তার উপর মাটি পড়েনি। তার কারণ, সমস্যা একটাই, আজ মায়ের মাটির হাহাকার। তো আপনাকে জিজ্ঞেস করে নি কাকু, যে আপনার নাম কি এবং এই যে মাটির হাহাকার এটার বিষয়ে যদি অল্প করে একটু বলেন আমাদের। আমার নাম অশোক পাল। আমি দীর্ঘদিন কুমারটুলিতে কাজ করি। হ্যাঁ, মালিকরা এখনো পর্যন্ত মাটি পাচ্ছে না। ঠাকুর মানে খড় বেঁধে সব পড়ে আছে, মাটি দিতে পারছে না। একদম মোটামুটি 15-20 দিন থেকে আর মাটি আসছে না। মাটির বিরাট ক্রাইসিস চলছে। কুমারটুলির প্রত্যেকটা শিল্পীর অসুবিধা হচ্ছে মাটির জন্য। মায়ের মাটির হাহাকার আজ। তো এই নিয়ে আমি আমার সামনে থাকা এক মৃৎশিল্পী কাকুর থেকে জেনে নেব তাদের এই মাটির ক্রাইসিস, একটু যদি কিছু বলেন এই বিষয়ে। এই তো ইলেকশনের পর থেকে মোটামুটি এখন মাটি সেভাবে আসছে না। ওখান থেকে মাটি কাটা নিয়ে সমস্যা হচ্ছে। আমরা তোমার গিয়ে মোটামুটি ডায়মন্ড হারবারের মাটি লরিতে এখানে আসতো, সেই মাটি প্রত্যেক ঘরে একটা সিস্টেম অনুযায়ী দেওয়া হতো খোপ হিসাবে, এইভাবে পেয়ে এসেছিলাম। কিন্তু এই ভোট পরবর্তী সময়ে ওখানে মাটি নাকি কাটতে দিচ্ছে না, দিয়ে মাটি প্রায় বন্ধ হয়ে রয়েছে। দিয়ে আমাদের তো কাজ প্রায় আটকে যাওয়ার মুখে। এখন পুরনো যেটুকু যা মাটি আছে সেইভাবেই কাজ চলছে। ম্যাক্সিমাম কাজটাই এখন খড়ের ওপরেই হচ্ছে। আর আমাদের ঘরের সীমিত জায়গা বা ওইভাবে মাটি সঞ্চয় করে রাখার ব্যবস্থাও আমাদের সেভাবে নেই যে প্রচুর মাটি তুলে রাখবো বা কিছু। বিগত কালে যেটুকু মাটি আছে সেই মাটি দিয়ে এখন স্বল্প পরিসরে কাজ হচ্ছে। অতি শীঘ্র এই মাটির ব্যবস্থাটা না করতে পারলে এই কাজ আমাদের কিন্তু খুব বিলম্বিত হয়ে যাবে। আর পুজোর সময় তো এরপরে আবার বর্ষা আসছে, ঠাকুর শুকানোর সমস্যা হবে। একদিকে মাটি পাওয়া যাবে না, ওদিকে ঠাকুর শুকাবে না। শিল্পীরা তো বটেই, প্লাস আমাদের পুরো এই পুজোয় কি হবে আমরা কিছু বলতে পারছি না। কি দেখছেন মাতৃ প্রতিমা?
তবে তা কিন্তু মাটি দিয়ে তৈরি নয়। আপনারা এখানে ভালো করে দেখলে সেটা বুঝতে পারবেন। এখানে কিন্তু হয় অনেক বড় বড় যে মাতৃ প্রতিমা, যেটা কিন্তু এককালীন আপনারা দেখেন যে এই বাইরে থেকে গেট খোলা অবস্থায় কিন্তু আপনারা মহালয়ার দিন বলুন কিংবা তার আগে বলুন, আপনারা দেখেন যে এখানে বড় বড় মাতৃ প্রতিমা দাঁড়িয়ে আছে, কিন্তু আজ তা নেই। তার কারণ আজ মায়ের মাটির হাহাকার। তো শুনে নি তাদের মুখ থেকেই, যাদের এই মৃৎশিল্পের কাজ। দিদি বলছি, এই যে মাটির একটা যে বিশাল বড় ক্রাইসিস, পুজোর আর 150 দিনেরও কম বাকি, তো এই অবস্থায় আপনারা কি বলতে চান? এই যে এত বছরের ইতিহাসের যে ভাঙন, আজ এই ভাঙনের মুখে দাঁড়িয়ে আপনারা কি বলতে চান? নমস্কার, আপনার যত ফলোয়ার্স আছে সবাইকে নমস্কার করি। আমরা কুমোরটুলি মৃৎশিল্পী। এই মুহূর্তে দেখা যাচ্ছে যে ইলেকশনের পর থেকে মাটি কাটা বন্ধ করে দিয়েছে। 7খানা আমাদের মাটি খাদান আছে ডামিন হাবড়াতে, ওইখান থেকে পুরো মাটি বন্ধ করে দেওয়া হয়েছে, যে খাদান থেকে মাটি বেরিয়ে কোনো কুমারদের কাছে আসবে না। সেটা ওনারা বলছেন যে, আমরা কালকে গেছিলাম ডামিন হাবড়াতে, তো উনি বলেছেন যে আমাদের মাটি কাটা প্রশাসনিক দিক থেকে বারণ করে দেওয়া হয়েছে। কেন বলছে, মাটির অনেক দুর্নীতি হচ্ছে, মাটিতে সিন্ডিকেট হচ্ছে। আমরা চেষ্টা করছি, আজকেও আমরা নবান্নতে গিয়ে চিঠি দিয়েছি। আমাদের একটা প্রতিনিধি মোহন প্রজাপতি, উনি এখনো নবান্নতে আছেন, মাটি নিয়ে কথা হচ্ছে। আমরা আশাবাদী যে যত তাড়াতাড়ি হোক আমাদের মাটি চালু হয়ে যাবে, আর আমরা মাটি দিয়ে দেবী প্রতিমা গড়ে প্রত্যেকটা প্যান্ডেলে আমরা ঠাকুর পাঠাতে পারবো। দেখুন, এখন আমরা মাটির অপেক্ষায় আছি, ঠিক আছে। যতক্ষণ না মাটি আসছে তার তো একটা সলিউশন থাকবে। এখন আমরা খড়ের কাজটা করে নিচ্ছি, যতটা পারছি খড়ের কাজটা করছি, কেননা একদিন না মাটি আসবে, কারণ মাটি ছাড়া তো আর ঠাকুর তৈরি হবে না। আর যদি মাটি না আসে তাহলে পুজোটাই বন্ধ হয়ে যাবে। নিশ্চয়ই কোনো গভর্নমেন্ট চাইবে না যে পুজো বন্ধ হোক, আর এই পুজো বন্ধ হলে পরে কী অবস্থাটা হবে আপনারা সবাই বুঝতে পারছেন। সুতরাং মাটিটা আসবে, একটু সময় লাগছে, যতদূর জানি মাটি আসবে। তাই বলে তো আর আমরা বসে থাকতে পারি না। আমরা অন্যান্য যে কাজগুলো আছে সেগুলোকে আমরা তৈরি করছি এখন। আমাদের মানে কারিগররা কিন্তু কেউ বসে নেই, তারা একটা অন্য কাজের মধ্যে রয়েছে। ধরুন দুর্গা ঠাকুরটা তৈরি হয়েছে, মাটি দিয়ে আগে কমপ্লিট করলে ভালো হতো, কিন্তু কি করব, যেহেতু আমাদের মাটি নেই, আমরা এখন খড়ের কাজটা করছি, খড়ের কাজটা করে নিচ্ছি। যতটা দিন লাগে খড়ের সব কিছু, যেমন একটা দুর্গা ঠাকুর বানাতে গেলে তার সাইড পুতুলগুলো বানাতে হয়, সেগুলোর ওপরে এখন জ্ঞান দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আবার যখন মাটি চলে আসবে তখন ওই ঠাকুরগুলোর মধ্যে তখন মাটির কাজ হবে। নবান্নতে চিঠি করিয়েছি, যত তাড়াতাড়ি হোক আমাদের মাটি চালু করার জন্য আমরা চিঠি দিয়ে দিয়েছি। 33 লাখ মানুষ মাটির উপরে নির্ভর করছে, আর সবার জন্য আমরা লড়ে যাচ্ছি। সামনেই তো দিদি বর্ষাকাল, চিন্তা হচ্ছে মাতৃ প্রতিমা শুকোনোর, যে বিষয়টা আমরা আগাগোড়াই দেখে আসছি। তো যেখানে দেবী মূর্তি তৈরি হতে এত অপেক্ষা, সেখানে শোকানোর আপনাদের কি পরিকল্পনা? আমাদের মানে সত্যি বর্ষাকাল আসছে, আমরা একটা চিন্তার মধ্যে রয়েছি যে মানে কিভাবে ঠাকুর শুকাবো, এরকম তো একটা চিন্তাধারা আমাদের কাছে আছে। বা আমাদের কিছু এখন গ্যাসের মধ্যে সিলিন্ডার দিয়ে একটা শুকোনোর জন্য মেশিন বার করেছি। বর্ষাকাল আসছে, মাটি যদি মানে ঠাকুর প্রতিমা ডেলিভারি হয় তাহলে আমাদের পক্ষে খুবই অসুবিধা হয়, কিন্তু সেই অসুবিধার মধ্যেও আমাদের যে গ্যাস সিলিন্ডার রয়েছে তার মধ্যে একটা মানে বার্নার দিয়ে আমরা ঠাকুরটাকে যে কোনোভাবে শুকিয়ে দেওয়ার চেষ্টা করছি। আর যদি হাতে সময় থাকে তাহলে কাস্টমারকে একটু বোঝানো হচ্ছে যে এখন তো বৃষ্টিটা খুব বেশি, যাতে একটু বৃষ্টিটা কমুক, তোমাদের ঠাকুরটা আমরা ডেলিভারি দিয়ে দেবো। এই একটা ব্যাপার। আর আরেকটা ব্যাপার হচ্ছে, বর্ষাকাল আসলে আমাদের কুমোরটুলিতে খুবই কষ্ট। আমাদের যে প্লাস্টিক দেয় না তা না, আমাদের প্লাস্টিক একটা করে দেওয়া হয়, কিন্তু ওই একটা প্লাস্টিকে আমাদের সব ঠাকুর তো আর ঢাকা যায় না, তাতে আমাদের খুব মানে অসুবিধার মধ্যে পড়তে হয়। আর একটা জিনিস যেটা দেখছি যে আমাদের একটু মাটির সমস্যাও দেখা দিয়েছে। যদি বাঙালির একদম শ্রেষ্ঠ পুজো হচ্ছে দুর্গা পুজো, তাই মাটির সল্ভটা যদি হয়ে যায় তাহলে একটু চিন্তাটা আমাদের কমবে। কুমোরটুলি মালা পাল। আমার নাম কুমোরটুলি মুক্তি পরামানিক। আমি গয়না শিল্পী, গয়নার কাজ করি, কিন্তু আমাদেরও অসুবিধা হয় যখন বৃষ্টি হয়, আটা শুকায় না, ফ্যান চালিয়ে আটা শুকোতে হয় এবং গয়না কাজ দিতেও দেরি হয়ে যায়। তখন আমাদেরকেও কাস্টমারকে বোঝাতে হয়। এবার এসে বললো তোমার এই ডেট ছিল, কেন মাল দিতে পারছেন না? আমি দেখুন, মাল যদি না শুকায় তাহলে তার উপরে কাজটা, জরির কাজটা আমি কি করে করবো? আমাকে তো কমপ্লিট কাজটা তো আপনাকে দেখাতে হবে। আর যদি বেশি কাঁচা মালের উপর মালটা তৈরি করি তাহলে মালটা ছেড়ে চলে যাবে। তখন বলবেন যে আপনি কাজ ভালো করেন না, কাঁচা মালের উপর মাল করে দিয়েছে। আমাদেরও খুব মানে কষ্ট হয়, ঝামেলা হয়, আমরাও খুব কষ্ট করে, বৃষ্টি হলে আমাদেরও খুব কষ্ট করে কাজ করতে হয়।
কুমোরটুলি আমাদের কিছুই সেরকম সুবিধা দেয় না। হয়তো কোনো সময় একটা প্লাস্টিক দিল, তাতে আমাদের কিছুই হয় না। আমরা এইভাবে জীবনযাপন করছি যে আমরা যে শিল্পী, আমাদের কোনো সুবিধে কোনো আমাদের কিচ্ছু নেই। আমার লন্ডনে মাল যায়, বাইরে বাইরে মাল যায়, আমরা আগের থেকে যে কাজ করব, হ্যাঁ, কিন্তু সে সুবিধা আমরা কিছুই পাই না, কোনো কিছু সুবিধা পাই না। যেটা হচ্ছে কি, কুমারটুলিতে পয়লা বৈশাখের পরে আমরা কাজগুলো স্টার্ট করি। সেই কাজ মোটামুটি বৈশাখ মাসে দুর্গা হয়ে যায়, কিন্তু এর মধ্যেখানে আমাদের নির্বাচন এইসব ঝামেলা নিয়ে 1 মাস পিছিয়ে গেছে, এবং 1 মাস পিছিয়ে যাওয়ার পর তারপর আবার রেজাল্ট বেরোলো, কাজ বন্ধ থাকলো, যে যার কারিগররা বাড়িতে ছিল ভোট দেওয়ার জন্য, এমনিই পিছিয়ে গেছে। তারপরে হচ্ছে কি, আমাদের এই মাটির সমস্যাটা হচ্ছে বিগত সরকার, মানে আগের সরকার যে বালি, কয়লা, মাটি সব চুরি করেছে, এবং খাদান থেকে তুলে ভরাট করেছে। সেইটা জন্যে এই সরকার টোটালটাই বন্ধ করে দিয়েছে। এই জন্যে এখন ওই সরকার তো বুঝতে পারছে না যে কোথায় এই মাটিটা কোথায় যাবে, প্রতিমার কাজে যাবে না জমি ভরাট হবে। এই সরকারেরও দোষ নেই, তো সেই জন্য টোটাল মাটি কাটাটা বন্ধ করে দিয়েছে। সেই জন্য আমাদের কুমারটুলিতে মাটিটা আসছে না, এবং আমাদের দুর্গাপুজো খুব কাছেই চলেছে, 100 দিনেরও আর মানে কয়েকটা দিন বাকি আছে। এই সময় যদি মাটি না পায়, আমাদের দুর্গা ঠাকুর তৈরি করা মুশকিল হয়ে যাবে, এবং কারিগররাও তো চলে যাচ্ছে, কতদিন রাখবো আমরা। তো আমি সরকারের কাছে বিনীত অনুরোধ করব যে কুমারটুলির মাটি যেন ছেড়ে দেওয়া হয়। আমরা সরকার থেকে যোগাযোগ করেছি, আজকেই আমাদের সই সংগ্রহ হয়েছে, ডেপুটেশন দেওয়া হয়েছে। আমাদের যে বিধায়িকা আছে এখানে, পূর্ণিমা চক্রবর্তী, ওনাকে আমরা সই সমত আজকে না কালকে তুলে দেবো। এটা চিফ মিনিস্টারের কাছে যাবে, এবং ওরা আশ্বাস দিয়েছে যে খুব শিগগিরই আমরা এই ব্যবস্থা করব। ভালো কাজ করতে গেলে ভালো পরিবেশ না হলে ভালো কাজ হয় না। তো এই সরকারকে আমরা আবার বলেছি, ওই সরকার তো কিছু করতে চায়নি, কোনো উন্নয়ন করতে চায়নি। তো এই সরকার বলেছে প্রথম থেকে যে আমরা এটা নিয়ে চিন্তিত, এবং আমরা এটা নিয়ে বসবো। এবার দেখা যাক কতখানি কি হয়। এবং পারলে তো খুব দুর্দশা, রাস্তাঘাটে প্লাস্টিক চাপা দিয়ে ফিনিশ ঠাকুর জল পড়ে নষ্ট হয়ে যাচ্ছে। তো এটা তো বিরাট প্রবলেম আমাদের। ছোট থেকে বড় আজ কিন্তু সবাই চিন্তিত এবং দুঃখিত যে মাতৃ প্রতিমার যে গঠন সেটা ঠিক কত দিনের মধ্যে সম্পূর্ণ হবে। এই চিন্তায় আর রয়েছে যেমন পটুয়াপাড়া, ঠিক তেমনই রয়েছেন প্রত্যেক হিন্দু ধর্মাবলম্বী, সাথে যে বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব যে মায়ের আগমন, সেটা ঠিক কত দিনের মধ্যে ঘটবে নিশ্চিত খবরাখবর সেটা পাবো। তো চলুন, এই ছিল ছোট্ট ভিডিও। আমি চাইবো এই ভিডিওটি বানানোর একটাই উদ্দেশ্য, যে সরকার কিংবা যাদের জন্যে এই মাটির ক্রাইসিস, তাদের সমস্যাটা যেন দূরে সরিয়ে দিয়ে যেন এই যে পটুয়াপাড়ার মানুষেরা তাদের যথাযথ মাটি পায়, এবং তারা যেন আমাদের এই সর্বশ্রেষ্ঠ বাঙালির উৎসব দুর্গাপুজো, সেটার যে আমেজ, সেই আমেজ এবং কাজে ফিরে আসতে পারে, এবং ছোট থেকে বড় কেউই যেন হতাশা না হয় আজ এই মাটির যে ক্রাইসিস, সেই ক্রাইসিস নিয়ে। তো চলুন, সাহায্য করতে বলবো যে ভিডিওটা যতটা পারবেন শেয়ার করবেন, যেন এই মাটির ক্রাইসিস দূর হয়ে যায় এবং খুব শীঘ্রই পটুয়াপাড়া সেজে ওঠে মাতৃ প্রতিমায়। আসছি নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ দেখতে থাকুন আমার পথের পাঁচালী ইউটিউব চ্যানেলের নতুন ভিডিও, এবং এই ভিডিওটি যথাযথভাবে এবং যতটা সম্ভব পারবেন শেয়ার করুন, প্রত্যেকের মধ্যে যেন সঠিক মানুষের কাছে পৌঁছয়, সঠিক মানুষ এর বিচার দিতে পারে। ধন্যবাদ।